কনুইয়ের কালো দাগ নিয়ে অস্বস্তিতে ভুগছো, তো ঘরোয়া উপায়ে তোমরা এর সমাধান অবশ্যই করতে পারবে। তো আমরা অনেকেই কালো ঘাড়, কালো কনুই, কালো হাঁটু বা কালো নাকলসের সমস্যায় ভুগতে থাকি। তো কিভাবে এটা থেকে আমরা রেহাই পাবো বুঝতে পারি না। তো অনেক সময় আমরা সুন্দর সাজগোজ করলেও আমাদের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এই কালো ঘাড় বা কালো কনুই। তো কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে এটা থেকে আমরা রিমুভ পেতে পারি সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে শেয়ার করছি, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, হ্যাঁ, আমরা কিভাবে আমাদের ঘাড়ের, হাঁটুর, কনুইয়ের কালো দাগকে একদম রিমুভ করতে পারবো। আর বন্ধুরা, এটা হোম রেমেডি, একবার ব্যবহারে বা এক সপ্তাহ ব্যবহারেও এর কাজ তোমরা পাবে না, এর রেজাল্ট ভালো পাবে না। তো তোমাদের কন্টিনিউয়াসলি ব্যবহার করে যেতে হবে। তোমরা একবার ব্যবহার করবে, দুবার ব্যবহার করবে, রেজাল্ট জিরো, তিনবার, চারবার, তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে দিদি এটা থেকে আমরা তো কিছুভাবেই রেহাই পাচ্ছি না। তো বলবো কন্টিনিউয়াসলি 1 মাস ধরে তোমরা এটাকে ব্যবহার করো, দেখো রেজাল্ট পাচ্ছ কিনা। আর বন্ধুরা, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি যেভাবে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ প্রসেস শেয়ার করছি, ঠিক সেইভাবে ব্যবহার করো। দেখো ঘাড়ের কালো দাগ ছোপ একদম রিমুভ হয়ে গিয়ে তোমাদের ঘাড়ের স্কিন হয়ে যাচ্ছে এরকম। তো কিভাবে আজকে রেমেডি করবে, কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো স্টেপ নাম্বার 1-এ আমি যেটা করছি সেটা হচ্ছে ক্লিনজিং। তো আমি নিয়েছি বেসন আর তাতে মিশিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। তো বেসন তোমাদের যে যে জায়গাগুলো ডার্ক স্পট রয়েছে কনুইতে, ঘাড়ে, গলায়, হাঁটুতে, সেখানে ফার্স্ট স্টেপে আমরা ক্লিনজিং করব। তো তোমাদের কাছে আমি জানি বডি ওয়াশ রয়েছে বিভিন্ন ধরনের, কিন্তু আমরা এই কেমিক্যাল ফ্রি হোমমেড বেসনের সাহায্যেই ক্লিনজিং করব। আর আমি তোমাদেরকে কনুইতেই করে ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি, ঘাড়ে বা হাঁটুতে করা পসিবল না। তো এইভাবে তোমরা তোমাদের যে জায়গাগুলো ব্ল্যাক স্পট রয়েছে এইভাবে ইউজ করবে। তো আস্তে আস্তে দেখবে স্কিনটা লাইট হতে শুরু করছে। বললাম ভিডিওর শুরুতেই একবার ব্যবহারে একটা কাজ দেবে না, কন্টিনিউয়াসলি তোমাদেরকে করতে হবে। আর বন্ধুরা, যাদের সেন্সিটিভ স্কিন তারা চেষ্টা করবে স্প্যাচ টেস্ট করে নেওয়ার। তো এরপর সেকেন্ড স্টেপে আমরা করব স্ক্রাবিং। তার জন্য লেবু চিনি স্কার্ব আমি নিয়েছি। চিনি এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে আমাদের ডেড সেলসগুলোকে ঠিক করবে, আর লেবুর রস কালো দাগকে হালকা করে আমাদের স্কিনের রঙকে একদম অন্য জায়গাগুলোর মতন সেম করে দেবে। তো এইভাবে আমরা আমাদের কালো এরিয়াগুলোতে অ্যাপ্লাই করব। তো তারপর টিস্যু দিয়েও তোমরা ওয়াইপ আপ করে নিতে পারো। তো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। তার জন্য বানিয়ে নিচ্ছি একটা প্যাক। তার জন্য নিয়ে নিলাম বেসন আর নিয়ে নিচ্ছি টক দই। তারপর এতে মিশিয়ে নেব কাঁচা হলুদ আর লেবুর রস। তো যারা লেবুতে কমফোর্টেবল না তারা লেবুকে স্কিপ করবে, আর যাদের কোনো সমস্যা নেই তারা লেবু ইউজ করবে। লেবুতে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের কালো দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে। আর হলুদ তোমরা কাঁচা হলুদও ব্যবহার করতে পারো, টারমারিক, ওয়াইল্ড টারমারিকও ব্যবহার করতে পারো, যেটা কস্তুরি হলুদ আমরা বলি, আর রান্নার হলুদও ব্যবহার করতে পারো, যেহেতু এটা আমরা ফেসে অ্যাপ্লাই করব না। তো এরপর আমরা এটাকে অ্যাপ্লাই করব আমাদের কালো এরিয়াগুলোতে। তো এটা যদি আমরা কন্টিনিউয়াসলি করি, সত্যি বন্ধুরা কাজ দেয়। তো একটা থিক পেস্ট আমরা একটা লেয়ারিং করে নেব, ডবল কোট করে অ্যাপ্লাই করে নেব ঘাড়ে, কনুইতে আর হাঁটুতে। তো এইভাবে করতে থাকলে আস্তে আস্তে ডেফিনেটলি কাজ দেবে এবং স্কিন অনেক লাইট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর 5-7 মিনিট রাখবো, জল দিয়ে ধুয়ে নেব। তো আমাদেরকে পার্লার সালনে গিয়ে দামি দামি প্রোডাক্ট ইউজ করে পয়সা খরচ করার দরকার নেই। এই হোম রেমেডি করলেই আমরা রেজাল্ট পারবো। তারপর নিয়ে নিয়েছি আমি একটা ভিটামিন সি যুক্ত টোনার। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের কনুই ঘাড়ে একটু টোনিং করে নেব। তো একটা কটন প্যাডে আমি টোনার নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি টোনার অ্যাভেলেবেল না থাকে তোমরা রোজ ওয়াটারও নিতে পারো। তো আস্তে আস্তে আমরা ড্যাব ড্যাব করে চেপে চেপে টোনারটা অ্যাপ্লাই করব। যেহেতু অনেক দিনের জিদ্দি দাগ হয়ে গেছে, সেটাকে একবারে ব্যবহারে উঠবে না। তো আমাদেরকেও নিজেদেরকেও এটাকে জিদি হয়ে গিয়ে তুলতে হবে।
তো তারপর আমি নিয়ে নিয়েছি ময়শ্চারাইজারটাকে খুব ভালোভাবে মাসাজ করব আমরা হালকা হাতে, একদম কুড়েমো করা যাবে না, খুব টাইম নিয়ে এটাকে মাসাজটা করতে হবে যাতে এই কালো দাগছোপটাতে এফেক্ট হয়। তারপর ব্যবহার করব সানস্ক্রিন। তোমরা অনেকেই বলবে কনুইতে কে সানস্ক্রিন লাগায়? হ্যাঁ বন্ধুরা, কনুইতে বা ঘাড়িতেও আমাদের সানস্ক্রিন লাগানো প্রয়োজন। আমাদের এটা কিছুটা পিগমেন্টেশনের জন্য হয়ে থাকে, আবার কিছুটা হয়ে থাকে সানের জন্য। তো আজকের রেমেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো।